হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমিটার 6666। আজকে এই মুহূর্তে জেনে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। আজকে এই মুহূর্তে জেনে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। তার আগে দেখে নেব আপনি এই মুহূর্তে কেমন রয়েছেন। যদি আপনার সাথে পুরোটা ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই করে রিডিংটি পুরোটা দেখবেন, আপনার সাথে ম্যাচ হতে পারে। ওকে, নইলে রিডিংটি স্কিপ করে যান। আপনার এনার্জি যদি ম্যাচ না করে তাহলে রিডিংটি স্কিপ করে যান, রিডিংটি আপনার জন্য নয়। দেখে নেব আপনার এনার্জি এই মুহূর্তে কী রয়েছে। আপনার এনার্জি এই মুহূর্তে রয়েছে আপনি কোনো কিছু নিয়ে অ্যাকশান নেবেন ভাবছেন, কোনো কিছু নিয়ে কোনো কোনো বিষয়ে আপনি কোনো কিছু নিয়ে নিয়ে ডিসিশন নেবেন ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কোনো একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে এসছে, কোনো একটা মেজর ট্রান্সফরমেশন আপনার লাইফে এসছে, চেঞ্জ এসছে আপনার লাইফে। অবশ্যই সেটি পজিটিভ, যতটা না বলবো নেগেটিভ থেকে আপনি পজিটিভে ট্রান্সফর্ম করছেন, চেঞ্জিং আসছে আপনার লাইফে। সেটা নিয়েই আপনি একটা কোনো কিছু অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন, একটা কোনো কিছুতে আগানোর কথা ভাবছেন। কোনো কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, পড়াশোনা হতে পারে, কাজ হতে পারে, বিজনেস হতে পারে, কিংবা কোনো রিলেশনশিপ হতে পারে। যেটা নিয়ে আপনি ভাবছেন, সেটা নিয়ে আপনি প্রচুর পরিমাণে ভাবছেন সেটা নিয়ে, যে সেটা কীভাবে অ্যাকশান নিলে ঠিক হয়, এটা আপনি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনার আপনার লাইফে অনেকটাই চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে। আপনি আগে 5 মাস, 5 থেকে পাঁচ 5 মাস আগে আপনি যেই সিচুয়েশনটার মধ্যে ছিলেন, সেখান থেকে আপনি আজকে ডেটে দাঁড়িয়ে 5 মাস পরে আপনি অনেকটাই চেঞ্জ, আপনার লাইফটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনি হয়তো আগে যেই নেগেটিভ এনার্জিগুলোতে ছিলেন, এখন অবশ্যই সেই নেগেটিভ এনার্জিগুলোতে নেই। আপনি আগে যেই নেগেটিভিটিগুলোর মধ্যে ছিলেন, যে পাস্টটাকে আপনি ভুলতেই পারছিলেন না, সেই এনার্জিতেই আপনি এখন নেই। আপনি ভুলে গিয়েছেন আপনার সাথে যা অন্যায় হয়েছিল, যা খারাপ বিহেভিয়ার করা হয়েছিল, আপনাকে ডেফিনেটলি চিট করা হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে ডগিস শো করছে, তো ডগি না, আমাদের কুকুর যে হয়, কুকুর খুব বিশ্বস্ত এবং প্রভুভক্ত প্রাণী। তো আপনি যখন কুকুরগুলোকে নিয়ে যখন লেট গো করতে চাইছেন, কুকুরগুলোকে ছেড়ে দিতে চাইছেন, ডেফিনেটলি আপনার সাথে কোনো না কোনো মানুষ ডিট করেছে, আপনাকে না মিথ্যে কথা বলেছে, প্রতারণা করেছে। সেগুলো আপনি এই মুহূর্তে ভুলে যেতে চাইছেন, সেগুলো আর আপনি মনে করতে চাইছেন না। আপনি কোনো না কোনোভাবে মুভ অন করার এনার্জিতে এই মুহূর্তে চলে এসেছেন, এবং আপনি সেটাতেই অ্যাকশন, আপনার যতদূর মনে হচ্ছে আপনি সেটাতেই অ্যাকশন নিতে চাইছেন, যে পুরোপুরিভাবে মুভ অন হয়ে যাবেন। আপনি আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটার জন্য যেইভাবে যে কোনো অ্যাকশন আপনি নিতে রাজি রয়েছেন। আপনি যে লসটা আপনার লাইফে করেছেন, যেই কনফ্লিক্টগুলো আপনার লাইফে এসছে, সেগুলোকে আপনি লেট গো করে দিতে চাইছেন। এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে আপনি তো লেট গো করে দিতে চাইছেন, আপনার সাথে ঘটে যাওয়া জিনিসগুলোকে আপনি ভুলে যেতে চাইছেন এবং ক্ষমা করে এগিয়ে যেতে চাইছেন আপনার লাইফে। কিন্তু আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন, আমার রিডিংটি মনে হয় বেশিরভাগই মহিলা দেখছেন, তো যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার সাথে এনার্জিটা সেম নাও হতে পারে। ফেমিনাইন এনার্জি যদি আপনি যদি পুরুষ হয়ে দেখেন, আপনার হয়তো ফেমিনাইন পার্টনারের মাস্কুলিন এনার্জিটা বেশি ওনার মধ্যে, ঠিক আছে? তো উনি কি কাজ করছে, আমি রিডিংয়ে ফিরছি। তো আপনি যে লেট গো করে দিতে চাইছেন, আপনি ক্ষমা করে এগিয়ে যেতে চাইছেন, ক্ষমা করলেই যে তাকে আপনার লাইফে এন্ট্রি করাতে হবে বা আবার তাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আপনি হয়তো এই রিডিং পর্যন্ত এসেছেন, কিন্তু আপনি চাইছেন লেট গো করে এগিয়ে যেতে। আপনি চাইছেন, আপনি কোথাও না কোথাও এই পার্সনকে নিয়ে ভাবছেন, এই পার্সনের করা ব্যবহারগুলোকে ভাবছেন, কিন্তু এই ব্যক্তির করা ব্যবহারগুলোকে আপনি কোথাও না কোথাও নিজের মন থেকে না ক্ষমা করে দিয়েছেন। আপনার মধ্যে সেটা নিয়ে ফাইট করতে হবে, ঝামেলা করতে হবে, এই এনার্জিগুলো একেবারেই নেই, ঠিক আছে? কোনো না কোনোভাবে এবার হচ্ছে ব্যাপারটা, আপনি তো মুভ অন করে যাচ্ছেন বা মুভ অন করে গিয়েছিলেন।
আগামী 3 মাসের যা ঘটেছিল আপনার লাইফে, হয়তো আপনি মুভ অন করার খুব বিশেষভাবে চেষ্টা করেওছেন, আপনি মুভ অন করছেন, কিন্তু এর মধ্যে ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার, যেই ব্যক্তিকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন, যে ব্যক্তিকে মনে মাথায় রেখে রিডিংটি দেখছেন, আপনার পার্টনার অবশ্যই উনি লেট গো করার সাথে সাথে উনি আপনার লাইফে আবার রিটার্ন হতে চাইছে। উনি আপনাকে লেট গো করতে দিতে চাইছে না ওনাকে। উনি বারবার আপনার লাইফে আসার নক করার চেষ্টা করছে। আপনি হয়তো রীতিমতো হয়তো যাদের যাদের অল্প কনভারসেশন হচ্ছেও, তারা হয়তো বলেও দিচ্ছেন যে ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, ব্যাস ধন্যবাদ, আর কোনো দরকার নেই আমার লাইফে। কিন্তু এই পার্টনার বলছে ঠিক আছে, ক্ষমা যখন করে দিয়েছো, আমি আবার তোমার লাইফে এন্ট্রি নিতে চাই। উনি খুব সুন্দরভাবে আপনাকে সরি টু সেই, উনি খুব একদম একটা গেম প্ল্যান করে, যাতে আপনি কোনোভাবে ওনাকে রিফিউজ না করতে পারেন, খুব মাস্টার মাইন্ডের প্ল্যানিং নিয়ে আপনার কাছে আসতে চলেছে। যে উনি এমনভাবেই আসবেন আপনার লাইফে যে আপনার ওনাকে লেট গো করার ক্ষমতা থাকবে না, কিংবা আপনার ওনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে না। এই প্ল্যানিংয়ে এই ব্যক্তি করে চলেছে। ওকে, এটা আপনার কারো ওনার এনার্জিটা এসছে, যে আপনি ভুলতে চাইছেন, কিন্তু আপনার পার্টনার এমনভাবে আপনাকে ম্যানিফেস্ট করছে যে আপনি ভুলতে পারছেন না। আপনি অলমোস্ট ভুলে গিয়েছেন এই মানুষটিকে, আপনি অলমোস্ট ভুলে গিয়েছেন, অলমোস্ট ওনার করা ব্যবহারগুলোকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক আছে, হয়ে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু উনি দিচ্ছেন না। কোনো একটা জায়গা থেকে উনি আপনাকে কন্টিনিউয়াসলি আপনার এনার্জিটাকে পিক করছেন, কন্টিনিউয়াসলি আপনাকে ম্যানিফেস্ট করছেন, কন্টিনিউয়াসলি আপনাকে ডিরেক্টলিও হতে পারে যে উনি বলছেন যে আমি তোমার লাইফে আবার আসতে চাই। ওকে, এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, এমনি আপনার লাইফে প্রচুর পরিমাণে কনফ্লিক্ট ক্রিয়েট করেছে। আপনারা হয়তো বিচ্ছেদের একদম সম্মুখেই দাঁড়িয়ে রয়েছেন, কনফ্লিক্ট এসছে, আপনারা দুজনেই ভীত। এই মানুষটি তো ভীষণ পরিমাণে ভীত যে আপনার সাথে কি উনি আবার হ্যাপি সাকসেসটা কি দেখতে পারবে, আপনার সাথে কি পথটা আবার সুমধুর হবে। আপনি না প্রচুর পরিমাণে হিল হয়ে রয়েছেন। সবথেকে বড় কথা, হিল না হলে কাউকে লেট গো করা যায় না। কোনো না কোনোভাবে হয়তো এই মানুষটির এনার্জি আপনাকে ডাউনে নিয়ে যায়, কিন্তু আপনি প্রচুর পরিমাণে হিল হয়ে রয়েছেন। তো আপনাকে নড়ানো এতটা সহজ কাজ হবে না এই ব্যক্তির জন্য, এবং আপনি খুব খুব ভেবে চিন্তে সামনের পথটার দিকে আগাচ্ছেন। আপনি প্ল্যান করে কোনো কিছু ওনাকে বলবেন বা কোনো কিছু ওনার দিকে আগাবেন, আপনি সেটার প্ল্যান করছেন। ওকে, এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, আপনি যদি এই এনার্জিতে থাকেন যে আপনার লাইফ ট্রান্সফর্ম হচ্ছে, সেটা আপনি ফোকাস করতে পারছেন, এবং আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, এরকম যদি কিছু হয়ে থাকে, তাহলে রিডিংটা আপনার জন্য। আদারওয়াইজ আপনি স্কিপ করে যেতে পারেন। ওকে, দেখে নেব আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে। দেখে নেব রিডিংটি যদি আপনার হয়ে থাকে, তো আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে এই মুহূর্তে, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে এই মুহূর্তে। ওকে, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে, ওনার লাইফে কী চলছে, সেটা দেখে নেব। ওকে, আবারও বলছি, আমার রিডিংটি হয়তো বেশিরভাগই মহিলা দেখছেন, এবং যদি পুরো দেখেন তো এটা বেসিকে আপনি নিজের মতো করে নেবেন। ওকে, কারণ ভেঙে ভেঙে বলা তো সম্ভব না। আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সাইকেল এন্ড করেছে, একটা সাইকেল ওনার লাইফে এন্ড হয়েছে। কি সাইকেল এন্ড হয়েছে, উনি কোনো বিষয় যেটা এখন কারেন্ট এনার্জি দেখছি, তো উনি লস করেছেন। এবার সাইকেলটা কিসের এন্ড হয়েছে, উনি যে লসটা করেছেন সেটা উনি রিলেট করতে পারছেন যে উনি কী হারিয়ে ফেলেছেন ওনার জীবন থেকে। ওকে, এখানে ওয়াটার সোর্স রয়েছে, ওয়াটার রয়েছে। তো আমাদের জীবনে জলটা প্রচুর গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়াল, তাই না? প্রচুর গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়াটার, জল। সেটা ওনার লাইফ থেকে উনি হারিয়ে ফেলেছেন, অনেকটাই হারিয়ে ফেলেছেন। সেটা উনি মূল্যায়ন করতে শিখছেন। ওকে, এবং সেটাতে ওনাকে
হেল্প করছে, উনি এঞ্জেলিক গাইড হয়ে রয়েছেন। উনি প্রচুর পরিমাণে ভগবানের উপর, ঈশ্বরের উপর, আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন এবং উনি যেই ধর্মেরই হোক না কেন সৃষ্টিকর্তার কাছে উনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছে, প্রার্থনা করছে এবং এতটাই প্রার্থনা করছে যে ঈশ্বর, স্পিরিট, অ্যাঞ্জেল, ইউনিভার্স ওনাকে সাহায্য করতে বাধ্য, ওনাকে সাহায্য করছেন। ওকে, উনি গাইডেড হয়ে রয়েছে, উনি ডিভাইনলি গাইডেড হয়ে রয়েছে। বাট এই যে আপনার রিডিংয়েও যে আসলো ব্যাপারটা যে আপনি কোনো কিছুতে অ্যাকশান নিতে চাইছেন, সেম কার্ড আবার আপনার পার্টনারের কাছেও এসেছে, সেম সেম। উনিও কিছুতে আপনাকে এর আগে আপনার এনার্জিতেই এসেছিল যে উনি আপনার কাছে আসার জন্য কোনো না কোনো প্ল্যানিং প্লটিং করছে। ওকে, উনি প্ল্যান করে আপনার কাছে আসবে, এমন না যে হুট করে বলে দেবে যে চলো সব ঠিক হয়ে গেছে, না, উনি প্ল্যান করে আসছে। সেটা আপনার জন্য বিশেষ করে ভাবার বিষয় হয়ে যাচ্ছে যে আপনি কতটা ওনাকে দিতে পারবেন, আপনি কতটা ওনাকে এক্সপেক্ট করতে পারবেন বা আপনি কতটা ওনাকে ইগনোর করতে পারবেন। কারণ উনি পুরোপুরিভাবে প্ল্যান করে আসছে, পুরোপুরিভাবে উনি যেটাই প্ল্যান করবে সেটাতেই অ্যাকশান নেবেন। আগামী 2 মাসের মধ্যে উনি অ্যাকশান নিয়ে আসতে চলেছেন, 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে উনি যেটা প্ল্যানিং করবেন সেটা উনি অ্যাকশান নেবেন। আগামী 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে উনি আসতে চলেছেন, প্রচুর 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 প্ল্যানিং করে আসতে চলেছে, প্ল্যানিং প্লটিং করে আসতে চলেছে যে আপনি যাতে কোনোভাবে ওনাকে ফেরাতে না পারেন। ওকে, ওনার ডিসিশনগুলো যাতে আপনি মানতে রাজি হয়ে যান। অবশ্যই উনি নিউ বিগিনিংসে কোনো কনফ্লিক্টের জন্য উনি প্ল্যানিং করছে না, উনি আপনাকে হারিয়ে ফেলেছে, সেটা উনি বুঝতে পেরেছেন যে উনি কী লস করেছে। একটা জল আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আর বলে বোঝানোর কোনো দরকারই নেই, সবাই জানি আমরা জল কতটা গুরুত্বপূর্ণ। সেটা উনি লস করে ফেলেছেন ওনার লাইফ থেকে, উনি সেটা মূল্যায়ন করতে পারছেন। আপনি কী ছিলেন কী না ছিলেন, আপনি প্রচুর 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 কাইন্ড হার্টেড পারসন, আপনি ভীষণ লাভিং, কেয়ারিং, যত্নশীল, আপনি প্রচুর যত্ন করেছেন এই মানুষটিকে এবং আপনি ছাড়া না ওনার কাছে সব কিছু আছে। আপনার সাথে নিউ বিগিনিংস করার জন্য উনি আসতে চলেছে আপনার লাইফে। ওকে, উনি ঝামেলাঝাটির জন্য আসছে না, উনি যেই সাহসটা এতদিন ধরে দেখাতে পারেননি, হয়তো ওনার কাজের ক্ষেত্রে বলুন, ওনার টাকা পয়সার ক্ষেত্রে বলুন, উনি হয়তো কিছু ফাইন্যান্সিয়ালি ইস্যুর জন্য আপনার কাছে আসতে পারেননি, হয়তো ওনার ফ্যামিলি প্রবলেমের জন্য আসতে পারেননি, হয়তো ওনার কেরিয়ারের জন্য উনি আপনার লাইফে আসতে পারেননি, হতেও পারে থার্ড পার্সনের জন্য যার কাছে উনি গিয়েছিলেন, ভেবেছিলেন অনেকটাই ওনার কেরিয়ারে সাকসেস হবে, অনেকটাই হয়তো উনি অনেক কিছু লাভ করতে পারবেন, সেখানে ওনার আফটারঅল কিছুই হয়নি, সেখান থেকে উনি পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন এবং ওনার কাছে এখন যেইটুকুনি আছে ওইটুকুনি উনি এনজয় তো দূরে থাক, উনি কোনো কিছু ওনার কাছে আর লাভজনক নেই, উনি সব কিছুতেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাকে ছাড়া। এবং উনি যে সাহসটা এতদিন ধরে দেখাতে পারেননি, উনি যে স্টাক এনার্জিতে ছিলেন এতদিন ধরে, হয়তো উনি কোনোভাবেই কোনো অ্যাকশন নেননি, সেখান থেকে উনি অ্যাকশন নিতে চলেছেন এবং সেই উনি খুব প্ল্যান করে অ্যাকশন নিতে চলেছে যে উনি একটা ফাইটারের এনার্জিতে রয়েছে, যে যেটাই হবে, যেই সিচুয়েশনই আসবে না কেন উনি ফাইট করে উনি জিতবেন। ওকে, উনি অন্ধকারের মধ্যে একটা আলোর ফোকাস দেখতে পাচ্ছেন, উনি যে স্টাক এনার্জিতে ছিল ওখান থেকে উনি বেরিয়ে আসতে চলেছেন। ওকে, আর যেখানে আপনাকে আপনাকে ছেড়ে যেই লাইফটা উনি চুজ করেছিলেন সেখানে আফটার অল কিছুই পাননি, সেখানে লস অ্যান্ড লস অ্যান্ড লস, সব জায়গায় থেকে উনি লস পড়ে করেছেন। হয়তো কোনো ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে হয়তো উনি সাকসেস হননি, হয়তো বিজনেসে কোনো ডিল বাড়াতে গেছেন, সেখানে উনি সাকসেস হননি, হয়তো ফ্যামিলি চুজ করেছিলেন আপনার উপরে, সেখান থেকেও উনি আঘাতপ্রাপ্ত হয়েছে। ওকে, ওনার হার্ট কিছুই নেই, হার্ট পাথরে পরিণত হয়ে গিয়েছে। উনি আপনাকে ভীষণ পরিমাণে মনে করছেন, উনি ভীষণভাবে মনে করছেন আপনাকে। দেখে নেব ওনার কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য, দেখে নেব ওনার কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য, দেখে নেব ওনার কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য, দেখে নেব ওনার কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। ও, বটম অফ দ্য ডেক, চয়েস ফান্ড। ওকে, দেখে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা,
উনি না আপনার উপরে না ওনার হয়তো কোনো কলিগ এখানে কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সবার ক্ষেত্রে নয়, এটা কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন, কারো কারো ক্ষেত্রে এটা বন্ধু হতে পারে, কারো কারো ক্ষেত্রে সেটা ফ্যামিলি হতে পারে, কিংবা উনি যদি কোনো ড্রাগ অ্যাডিক্টেড থাকে সেই সিচুয়েশন হতে পারে। ওকে, উনি আপনার উপর যেটা চুজ করেছিলেন সেখানে না ওই যে একটা কথায় আছে, একটা নর্মাল একটা ইজি কথায় রয়েছে, সবাই সেটা জানেন সেটা সবাই সকলেই জানেন যে ভগবানের চোখে বা ঈশ্বরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়, সৃষ্টিকর্তার চোখে ফাঁকি দেওয়াটা এতটা সম্ভব নয়। উনি সৃষ্টিকর্তার চোখে না ধরা পড়ে গিয়েছেন, উনি যাই করেছেন আপনার সাথে। উনি যে আপনাকে হারিয়ে ফেলেছেন, উনি কেন হারিয়ে ফেলেছেন আপনাকে সৃষ্টিকর্তার চোখে না, উনি আপনার সাথে করা ব্যবহারগুলো ধরা পড়ে গিয়েছেন। আমরা যতই অস্বীকার করি না কেন, একজনের কাছে কিন্তু আমাদের ঠিক কৈফিয়ত দিতে হয় দিন শেষে যে আমরা কি করেছি। একজনের চোখে তো ফাঁকি দেওয়া যায় না, উনি তার চোখেই ধরা পড়েছেন এবং ওনার লাইফ থেকে না জাস্ট হ্যাপি মোমেন্টগুলো চলে গিয়েছে। ওনার লাইফ থেকে 8 সপ্তাহ হতে পারে, কারো কারো ক্ষেত্রে 8 মাস হতে পারে, ওনার লাইফ থেকে হ্যাপিলি যে মোমেন্টগুলো থাকে না সেগুলো হারিয়ে ফেলেছেন। উনি যেটা সুখী ব্যক্তি সেটা ভুলে গিয়েছেন। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, উনি রীতিমতো ম্যানিফেস্ট করছেন ঈশ্বরের কাছে উনি, যে ওনার লাইফে আবার ওনার খুশি ফিরিয়ে দেওয়া যাক, ওনার লাইফে জয় ফান অ্যাড করা যাক, ওনার লাইফে যেই জিনিসগুলো উনি আপনার কাছ থেকে পেয়েছেন, উনি আপনার উপর যেটা চুজ করেছিলেন, আফটার অল আপনার উপরে উনি যা যা সিচুয়েশন চুজ করেছিলেন সেখান থেকে উনি কিছুই পাননি। আপনি এমন একটা মহিলা বা এমন একজন পুরুষ, যেই হয়ে থাকুন না কেন, ফেমিনাইন এনার্জি মাস্কুলিন এনার্জি, আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনার কাছে আসলে না উনি হিল পান। আপনি সমস্ত মোমেন্ট ছোট থেকে বড় যে যেইটুকুনি করুক না কেন আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং তাকে সেটার জন্য উৎসাহিত করেন, যে আজকে যদি আমি ছোটো ছোটো বিষয়গুলোকে উৎসাহিত করি, আগামী দিন অনেক বড় বড় বিষয় হতে পারে তার হাত থেকে। ওকে, আপনি তার সেই হয়তো সেইটুকুনি নিয়ে খুশি নয়, কিন্তু আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন যে না তুমি অনেক ভালো করেছো। আপনার কাছে আসলে মানুষ না প্রচুর পরিমাণে হিল হতে পারে। আপনার কাছে আসলে ছোটো ছোটো বিষয়গুলোতেও মানুষ, যে কোনো ব্যক্তি ছোটো থেকে বড়, একটা মাইলস্টোন অ্যাচিভ করতে পারে না। সত্যি মানে অ্যাপ্রিসিয়েটটা এত সুন্দরভাবে আপনি করেন মানুষকে, এত সুন্দরভাবে উৎসাহিত করেন, তাকে মূল্যায়ন করতে শেখান। আপনার মধ্যে মূল্যায়ন বোধ প্রচুর পরিমাণে রয়েছে, আপনি সব কিছুর মূল্যায়ন করতে জানেন। ওকে, আপনি ওনাকে না এক সময় আপনি ওনাকে টিচারের মতো গাইড করেছেন। উনি এখন মনে মনে ভাবেন যে আপনার থেকে শেখার অনেক কিছু রয়েছে। আপনি হয়তো ওনার থেকে ডিটাচ হয়ে সেলফ গ্রোথ করেছেন। ডেফিনেটলি আপনি ওনাকে লেট গো তখনই করতে পেরেছেন যখন আপনি হিল করেছেন, নিজেকে সেলফ গ্রো করেছেন। ওকে, আপনার লাইফে ট্রান্সফরমেশন এনেছেন আপনি। আগামী আগামী 4 মাস কেন বলছি, উনি ভাবছেন। ওকে, উনি রীতিমতো এই মুহূর্তে ভাবছেন এবং 4 মাসে গত 4 মাসে আপনি প্রচুরভাবে নিজেকে ইনভলভ করেছেন। এখন উনি এবং ওনার ফ্যামিলি এবং ওনার ফ্রেন্ড, ওনার কলিগ, যে ওনাকে দেখেন না কেন বা আপনাকে দেখেন না কেন, ওনাকে সেটা গিয়ে বলেন যে আপনার থেকে শেখার অনেক কিছু রয়েছে। আপনার থেকে উনি নিজেও মানেন সেটা, আপনার থেকে শেখার অনেক কিছু রয়েছে। আপনি একজন নলেজেবল পারসন, আপনার মধ্যে শেখার জন্য অনেক কিছু রয়েছে। পুঁথিগত বিদ্যা ছাড়াও আপনার থেকে শেখা যায় কীভাবে মানুষকে মূল্যায়ন করতে হয়, কীভাবে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে হয়, কীভাবে রেসপেক্ট করতে হয়, কোনটা হিউম্যানিটি, এটা আপনার থেকে শেখা যায়। ওকে, এটা আপনার পার্সন এখন সবাইকে বলে বেড়াচ্ছে, সবার সাথে ডিসকাশন করে বেড়াচ্ছে এটা, যে আপনার থেকে শেখার অনেক কিছু রয়েছে। আপনি খুশির আলোয় ওনার লাইফে এসেছিলেন। ওকে, দেখে নেব ট্যারোট থেকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। দেখে নেব ট্যারোট থেকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। দেখে নেব এই ব্যক্তির কারেন্ট এনার্জি কী রয়েছে। প্রত্যেকটা কার্ড ক্যালিফাই করব অবশ্যই।
10 of Wands, 7 of Pentacles। আপনাকে না স্যাজিটেরিয়াস এনার্জি রয়েছে, এয়ার সাইন রয়েছে অ্যান্ড ফায়ার সাইন রয়েছে। ওকে, হুইল অফ ফরচুন, তো প্রত্যেকটা সাইনই এখানে রয়েছে। আপনাকে না এই ব্যক্তি স্টক করছে, প্রচুর পরিমাণে স্টকিং চলছে এবং অনলাইনেই আপনাদের স্টক চলছে বা আপনাদের ফোনের মাধ্যমে আপনাদের সম্পর্কে খবরাখবর নেওয়া হচ্ছে এবং আপনাদের মেসেজের জন্য রীতিমতো ওয়েট করে রয়েছেন এবং এই ব্যক্তির গ্যালারি ফুল আপনার ফটোতে। ওকে, এই ব্যক্তির কাছে আপনার প্রচুর ফটোস রয়েছে, অনেক কিছু মেসেজিং রয়েছে, ওল্ড টেক্সট রয়েছে, পুরনো কথোপকথন রয়েছে, সেগুলি এই ব্যক্তি বিশেষভাবে দেখে যাচ্ছেন এবং উনি খুব স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করছেন। ওনার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, উনি এটা খুব স্ট্রংলি একদম ভাবে হ্যান্ডেল করছেন। না, এই সময়টা ঠিক কেটে যাবে, এটা খারাপ সময় ঠিক কেটে যাবে। ওনার মনের মধ্যে একটা আশা রয়েছে, উনি কোনো না কোনো বিষয়ে উনি ডিসিশন নিতে পারছেন না এবং ওনার চোখে যে পট্টিটা বাঁধা রয়েছে না, সেটা অহংকার, গ্লানি এবং ভীষণ পরিমাণে ইগো প্রবলেম ভীষণ। ইগোর জন্য উনি আপনার সাথে কথা বলছেন, ইগো, রাগ, জেদ, অহংকার, এর জন্য এই ব্যক্তি ফ্যামিলি হারানোর জন্য বসে রয়েছে। উনি ফ্যামিলি থেকে দূরে রয়েছে, এর জন্যই আপনার সাথে হয়তো না ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি লাইফ স্টে করেছেন আপনারা অথবা করতে চলেছিলেন, সেখান থেকে উনি দূরত্ব হয়ে গিয়েছেন। ওকে, এই ব্যক্তির কাছে আপনার প্রচুর পরিমাণে ফটো এবং কমেন্টস রয়েছে, সেগুলো উনি বিশেষভাবে নজর দিচ্ছেন এবং আপনাকে অনলাইনে স্টক করা হচ্ছে। এক কথা, আপনাকে ফেক প্রোফাইল থেকেও আপনাকে স্টক করা হচ্ছে। ফেক থেকে যতটা না হবেন, রিয়েল অ্যাকাউন্ট থেকে উনি আপনাকে স্টক করছে, সেটা আপনি দেখলেই খুঁজে পেয়ে যাবেন। উনি সময়ের জন্য অপেক্ষা করে বসে আছে, কবে আপনার ইগোটা ভাঙবে, কবে আপনার রাগ ভাঙবে এবং আপনি মেসেজ করবেন। ওকে, হুইল অফ ফরচুন ক্যানার্স। ও মাই গড, উনি না খুব বাজেভাবে নিজেকে দাবিয়ে রেখেছে, খুব বাজেভাবে নিজেকে দাবিয়ে রেখেছে, যে কোনোভাবেই মানে ইগোতে এত পরিমাণ উনি হয়ে রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে, যে উনি অপেক্ষা করছে সময়টা যেন ওনার উপরে ভীষণভাবে হ্যাভি হয়ে পড়েছে। এবং যাদের যাদের তৃতীয় ব্যক্তির রিলেশনশিপে রয়েছেন, থার্ড পার্সনের সাথে রিলেশনশিপে রয়েছে, জানেন আপনারা সেটা। ওকে, থার্ড পার্টির এনার্জি না এনার উপর প্রচুর হাবি হয়ে রয়েছে এই মুহূর্তে, ওনাকে ডিসিশন নিতে আটকাচ্ছে থার্ড পার্টি ওনার লাইফে রয়েছে, সেখান থেকে না উনি চেয়েও বেরাতে পারছে না। ওনার কাছে কোনো না কোনোভাবে বোঝা মনে হচ্ছে, উনি আপনার সাথে শুরু করতে চাইছেন সব কিছু, কিন্তু উনি পারছেন না, ওনার হাত পা বাঁধা। অনেক অনেক মিথ্যে কথা বলা হয়েছে ওনাকে, অনেক মিথ্যে কথা বলে, মিথ্যে আশ্বাস দিয়ে, অনেক কিছু মিথ্যে টেক্সট করে, মেসেজের থ্রুতে ওনাকে আশ্বাস দিয়ে, মিথ্যে কথা বলে ওনাকে জাস্ট গ্যাপ করা হচ্ছে। কিন্তু হুইল অফ ফরচুন, উনি আশা করছেন যে সময় একদিন ঠিকই হবে এবং উনি থার্ড পার্টির থেকে বেরিয়ে আপনার সাথে নতুন শুরু করতে পারবেন, বিকজ উনি আপনার সাথে চান শুরু করতে, উনি আপনার দিকেই তাকিয়ে বসে আছেন। উনি জাগলিং করছেন, আপনাকে মেসেজ করবে কি করবে না করবে। ডেফিনেটলি আপনার সাথে উনি দূরের ভবিষ্যৎ দেখেন। ওনার কাছে থার্ড পার্টির থেকেও বেশি থার্ড পার্টি, ফোর্থ পার্টি এরকম থাকতেই পারে ওনার লাইফে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। ওকে, কারো ক্ষেত্রে এটা একটা মানুষ হতে পারে, কিন্তু উনি জাগলিং করছেন যে আপনাকে টেক্সট করবেন কি করবেন না। আফটার অল উনি আগামী 3 সপ্তাহের মধ্যে একটা ডিসিশনে পৌঁছাবেন এবং উনি আপনার সাথে কথা বলার এনার্জিতে আসবেন। ওকে, উনি তো থার্ড পার্টি থেকে তো বেরিয়ে, উনি থার্ড পার্টি যতই আটকাতে চাক ওনাকে, উনি থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশন যেটাই ওনার লাইফে বাধা হয়ে দাঁড়াক আপনার সাথে কথা বলার জন্য, যতই জাগলিং করুক না কেন, উনি বেরিয়ে গিয়েছেন। দেখুন, একটা সোজা কথা, যেটা নিয়ে আমরা ভাবারই বিষয় না, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা একবারের জন্যও ভাববো না।
ওনার মাথায় রয়েছে উনি আপনার সাথে কথা বলবে, তার জন্য উনি জাগলিংটা করছেন, নাহলে করতো না। ওকে, তো উনি আপনাকে স্টপ করছে এর জন্য, যে কথা বলার জন্য, কিন্তু কথা বলবেন কি বলবেন না, আপনি ওনাকে যদি রিফিউজ করে দেন সেটাই উনি ভাবছেন। উনি শুরু করার কথা ভাবছেন, যে কিভাবে কথা বললে আপনি আপনার সোশ্যাল লাইফটা উনি খুব ভালো করে ফলো করছে, যে আপনি কি করছেন কি না করছেন এগুলো খুব বিশেষভাবে উনি ফলো করছেন। আপনার পাস্ট মেমোরিগুলো, আপনি কেমন ছিলেন, কিভাবে ছিলেন, কোনটা পছন্দ করতেন, কোনটা না পছন্দ করছেন, এগুলো ভালো করে অ্যানালাইসিস করছেন, ভালো করে রিকল করছেন, যে উনি যেভাবে আপনার কাছে, আপনার সামনে যাতে উনি গ্রহণযোগ্য হয়, আপনি যাতে ওনাকে না ফিরিয়ে দেন। ডেফিনেটলি উনি কিছু শুরু করতে চাইছেন, ওনার ফোকাস আপনি। দেখুন, আর কিছুর দিকে তাকানো নেই, এই ব্যক্তি শুধুমাত্র পেন্টিকালসটার দিকে তাকানো। তো উনি আর কোনো দিকে কিছুর দিকে ফোকাস করছেন, উনি আপনার দিকে ফোকাস করছেন। অবশ্যই উনি অ্যাপোলজি দিতে চাইছেন আপনাকে, কিন্তু এই মানুষটি এতটাই, এই ব্যক্তি এতই ইগোস্টিক মানুষ, ওনার এতই সেলফ রেসপেক্ট কিংবা এতটাই ওনার আত্মসম্মান বোধ, যে নিজে অন্যায় করে উনি ক্ষমা চাইতে রাজি নন। নিজে জানেন উনি ভুল করেছেন, উনি খুব ভালো করেই জানেন ভুল করেছেন, এবং তাতেও ওনার কোনো কিছু নেই, কিন্তু উনি অ্যাপোলজি দেওয়ার জন্যই এত জাগলিং করছেন। অ্যাপোলজি দেওয়াটা, কোনো জায়গায় ক্ষমা চাওয়াটা, আপনার কাছে এসে সরি বলাটাও যেন ওনার কাঁধে একদম বোঝা ক্রিয়েট করে বসে রয়েছেন। ওকে, উনি অনেক কিছু মিথ্যে মিথ্যে ভাবছেন আপনাকে নিয়ে, যে আপনি চলে গিয়েছেন, হয়তো অন্য কোথাও রয়েছেন, হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক রাখছেন, আপনি হয়তো ওনার কথা ভাবেনই না, আপনার কাছে হয়তো এই সম্পর্কের কোনো ভ্যালু নেই, এগুলো উনি ভাবেন। এর জন্য উনি কথা বলতে চাইছেন। উনি অ্যাকচুয়ালি ওনার ইমোশনটাকে না ব্যালেন্স করতে পারছেন না। উনি ডিসিশন নেবেন, উনি দুবিধায় পড়ে রয়েছে, দুবার জাগলিংয়ের কার্ড এসে, তো উনি না ডিসিশন নেবেন, কিন্তু খুব স্লো মুভ করছেন, খুবই স্লো মুভ করছেন। ওকে, উনি ডিসিশন নেবেন কিন্তু উনি একটু স্লো মুভ করছেন, বিকজ উনি ওনার ইমোশনটাকে ব্যালেন্সে রাখতেই পারছেন না। দেখে নেব নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, কত দিনের মধ্যে হতে চলেছে। দেখে নেব নেক্সট অ্যাকশন কি হতে চলেছে এবং কত দিনের মধ্যে হতে চলেছে। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনেকটাই মূল্যবান। ওকে, রিডিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। দেখে নেব নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। ও মাই গড, উনি আপনার উপর রাগ করে রয়েছে, ভীষণ পরিমাণে রেগে রয়েছে, ভীষণ রেগে রয়েছে আপনার উপরে। উনি আপনাকে নিয়ে, আপনাদের যদি আপনারা বিবাহিত, বেশিরভাগ লোকজনই দেখছেন এখানে আপনারা বিবাহিত। ওকে, আপনারা বিবাহিত এবং উনি আপনাদের ম্যারিড লাইফটাই উনি ম্যানিফেস্ট করছেন, এবং আগামী দিনে উনি আপনার সাথে নিউ বিগিনিংস করছে। ওকে, নতুনভাবে আবার সব কিছু ভুলে শুরু করছে। আপনাদের মধ্যে হয়তো সেরকম কোনো কনফ্লিক্ট হয়ে যায়নি, যে দুজনের মধ্যে অ্যাকচুয়ালি হয়নি, বাইরের থার্ড পার্টির জন্য হলেও দুজনের মধ্যে অ্যাকচুয়ালি হয়নি। দুজনের মনের মধ্যে এখনও আপনাদের দুজনের জন্যই প্যাশন রয়েছে, দুজনেই দুজনের জন্য ইমোশন রাখেন, এবং দুজনেরই মাথায় কোনো না কোনোভাবে দুজনেই একদম একাগ্রভাবে রয়েছেন, যে দুনিয়া একদিকে রয়েছে এবং আপনার পার্টনারের মাথায় আপনি রয়েছেন, এবং আপনি নিজেকে দিয়েও ফিল করতে পারেন যে দুনিয়া একদিকে রয়েছে, আপনার পার্টনার আপনার মনের মধ্যেই রয়েছে। ডেফিনেটলি আপনাদের হার্ট ব্রেক হয়েছে, ডেফিনেটলি, এবং ডেফিনেটলি আপনাদের রিলেশনশিপে দূরত্ব এসছে, ডিস্টেন্স এসছে, সেপারেশন এসছে। ওকে, নো কন্ট্যাক্ট এসছে। ডেফিনেটলি এই ব্যক্তি ভীষণ ইগোস্টিক, আপনাকে যতই ভালোবাসুক না কেন এই ব্যক্তির মনে প্রচুর ইগো ইগো ইগো। তো ইগোটা শেষ করে ডেফিনেটলি আসতে চলেছে। কারো কারো ক্ষেত্রে 5 সপ্তাহ হতে পারে, কারো কারো ক্ষেত্রে 5 মাস হতে পারে। ওকে, 5 মাস, হ্যাঁ, 9 সপ্তাহ থেকে 5 মাস আপনাদের মধ্যে আবার ইউনিয়ন হতে চলেছে। ওকে, দেখে নেব গাইডেন্স কি রয়েছে, দেখে নেব গাইডেন্স কি রয়েছে।
এই ব্যক্তি আপনার লাইফে আবার আসতে চলেছে, আপনারা আবার হ্যাপি মুমেন্ট দেখতে পাবেন। উনি প্রচুর প্ল্যানিং করছে, আপনি ওনাকে, এটা আপনার জন্য, আপনি যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে অ্যাট্যাক্ট হয়ে থাকেন তো আপনার জন্য একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হতে চলেছে, বিকজ এই ব্যক্তি এমনভাবে আপনার লাইফে আসবে, উনি যাওয়ার জন্য আসবে না আপনার লাইফে, উনি স্টে করবে। ওকে, ইগোটা না দুজনকেই কমাতে হবে, আপনাদের দুজনের ইগো রয়েছে এবং দুজনেই কোনো না কোনোভাবে দুজনকে হার্ট করে ভীষণ হ্যাপি হচ্ছেন। কথার থ্রুতেই, এখন তো আর কেউ ছুরি কাছে নিয়ে মারতে যাবে না কাউকে, কথার থ্রুতেই দুজনেই দুজনকে হার্ট করে হ্যাপি হচ্ছেন। তো আপনাদের ইগোটা কম করতে হবে। একটা রিলেশনশিপে ইগো যদি ঢুকে যায় সেটা শেষ হয়ে যায়। তো আপনাদের দুজনকেই আচরণ করাটা বন্ধ করতে হবে এবং ডেফিনেটলি আপনার পার্টনারকে তো আপনি এভাবে বন্ধ করতে পারবেন, আপনি বন্ধ করলেই আপনার পার্টনার ডেফিনেটলি বন্ধ করবেন এবং এটা থেকেই আপনাদের উইশটা ফুলফিল হবে। আপনাদের যে উইশ রয়েছে, আপনাদের দুজনেই দুজনের উইশ ফুলফিলমেন্ট, দুজন দুজনকে স্টারের মতো দেখেন যে একদম পৃথিবী থেকে এই প্রাণী, এই মনুষ্য আমার জন্যই নেমে এসেছিল, একান্তই আমার এই ব্যক্তি, এরকম ফিল করেন আপনারা, ডেফিনেটলি করেন, আপনার পার্টনারও করে, ঠিক আছে? তো এই ব্যক্তির সাথে আমি হ্যাপি লাইফ লিড করতে চাই, একদম স্বর্গ খুঁজে পেতে চাই। ওয়ার্ল্ড কার্ড রয়েছে, বারবার করে আসছে। তো এত হার্ট কেন, এত হার্ট করছেন কেন, এত হেড স্পিচ কেন করছেন? আপনার কথায় কোনো না কোনোভাবে আপনার পার্সন হার্ট হচ্ছে, আপনি কোনো না কোনোভাবে টেক্সট করছেন, কোনো না কোনোভাবে কথা ওনার কানে পৌঁছাচ্ছে, আপনার কথা উনি হার্ট হচ্ছে এবং ডেফিনেটলি ওনারও কোনো কথা আপনার কানে আসছে এবং আপনি কোনো না কোনোভাবে ওনার সাথে কমিউনিকেশনে রয়েছেন, আপনিও হার্ট হচ্ছেন, দুজনেই দুজনকে হার্ট করে মজা পাচ্ছেন। এটা ইগোর লড়াই চলছে, এক কথাটি ইগোর লড়াই চলছে, ইগোটা কমাতে হবে। দিন শেষে সম্পর্কটাকে বাঁচাতে গেলে, নিউ বিগিনিংস করতে গেলে ইগোটাকে কমাতে হবে। ওকে, দেখে নেব চ্যানেল মেসেজ কী রয়েছে, দেখে নেব চ্যানেল মেসেজ কী রয়েছে। মেমোরি, এভরি মুমেন্ট, এভরি সেকেন্ড আপনাদের পাস্ট মেমোরিগুলো ফ্ল্যাশ আউট হচ্ছে। ওকে, বারবার করে মনে পড়ছে, বারবার মনে পড়ছে। ম্যারিমি, অবশ্যই পার্সনের সাথে আপনার যদি বিবাহ না হয়ে থাকে, বিয়ে যদি না হয়ে থাকে, আপনাকে প্রপোজাল দিতে চলেছে খুব তাড়াতাড়ি, 5 মাসের মধ্যে, 9 সপ্তাহ থেকে 5 মাসের মধ্যে আপনাকে ম্যারেজের জন্য প্রপোজাল দিতে চলেছে। আপনার সাথে একটা গেম খেলা হচ্ছে এবং আপনার কাছে আসার জন্য একটা খুব সুন্দর করে প্ল্যানিং করা হচ্ছে। ওকে, আর অবশ্যই আপনাদের গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে, ইউনিভার্সের সাথে কানেক্টেড হন এবং নদীর পাড়, হালকা একটু ঘাসের খালি পায়ে হাঁটা, একটুখানি পাখির আওয়াজ বা পাখিদের খেতে দেওয়া, এগুলো করলে পরে আপনাদের লাইফে আরও তাড়াতাড়ি এই মুমেন্টটা আর ক্রিয়েট হতে চলেছে। ওকে, আপনাকে দেখছে, অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিমাণে স্টক করা উচিত। অনেক কিছু ভাবছেন এই ব্যক্তি না, আপনাকে নিয়ে অনেক কিছু ভাবেন, 24 আওয়ার্স 24/7 অন মাইন্ড, আপনারও মাথায় চলে, এই ব্যক্তিরও মাথায় আপনাকে নিয়ে অনেক কিছু চলে, স্ট্রংলি আপনাকে ম্যানিফেস্ট করছে টাইম টু চেঞ্জ। এবার টাইম চলে এসে চেঞ্জ হওয়ার এবং এই মুহূর্তে আপনার মাথায় যেই কোশ্চেনটা আসছে সেটার জন্য ইয়েস। ওকে, আপনার মাথায় এই মুহূর্তে যেই প্রশ্নটা এসেছিল, এই রিডিংটি আস্তে আস্তে যেই প্রশ্নটা আপনি করেছিলেন মাথায়, রিডিংটি দেখতে দেখতে কিছু হয়তো জিজ্ঞাসা করেছিলেন, সেটার জন্য ইয়েস। ওকে, বিগ ইয়েস। দেখে নেব আপনাদের জার্নিটা এই মুহূর্তে কত দূর রয়েছে বা কী রয়েছে, আপনাদের জার্নিটা এই মুহূর্তে কীরকম রয়েছে। ড্রিম মোর অফটেন, আপনি হয়তো ওনাকে নিয়ে খুব স্বপ্ন দেখেন, অথবা 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 ওনার স্বপ্নে আপনি ভীষণ পরিমাণে আসছেন। ক্লোজ টু ইউনিয়ন, আপনারা খুব ক্লোজে রয়েছেন, তার জন্য এরকম স্বপ্ন দেখছেন, দুজন দুজনকে নিয়ে, দুজন দুজনকে বিষয় স্বপ্ন ভীষণ পরিমাণে দেখছেন। ওকে, চ্যানেল মেসেজ কি রয়েছে আপনার পার্টনার কিংবা ইউনিভার্সের থ্রু থেকে দেখে নেবো। আপনারা খুব ক্লোজে রয়েছে, তার ডিভিনেট, অবশ্যই আপনার আশেপাশে না যেইগুলো আপনি দেখছেন বা আপনি হয়তো যাচ্ছেন হট করে আপনার পার্টনারের সাথে যাই ঘুরতে, আপনার পার্টনারের সাথে জড়িত কোনো গান আপনি শুনতে পেলেন, হয়তো আপনাদের দুজনেরই খুব পছন্দের গান হতে পারে, আপনার পার্টনারের কোনো পছন্দের গান আপনার পাশে বেজে উঠলো। ওকে, হতে পারে কোনো না কোনো কথা, আপনার পার্টনারের বলা কথা আপনার কানের সামনে বেজে উঠলো, হট করে কেউ বলে চলে গেল,
হট করে ওনার কথা মনে পড়ে গেলো কারোর কথা শুনে। তো এই জিনিসগুলো হচ্ছে না, আপনাকে অ্যাটেনশন পে করছেন আপনি, আপনার পার্টনার যে এত আপনাকে মনে করছে তার অ্যাটেনশনটাই আপনি পে করছেন। ওকে, আপনাকে সেটার মূল্য দিতে হচ্ছে। আপনাকে যে এত ম্যানিফেস্ট করছে, সারাদিন ভাবছে আপনার কথা 24/7, সেটার জন্যই আপনার সাথে এগুলো ঘটছে। আপনার প্রচুর পরিমাণে অডস ক্রিয়েট হচ্ছে আপনার লাইফে, প্রচুর আপনি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, প্রচুর মন খারাপ হয়ে যাচ্ছে এগুলো হওয়াতে সঙ্গে সঙ্গে। কিন্তু এটা আপনি পে করছেন, আপনি মূল্য দিচ্ছেন। কিসের মূল্য দিচ্ছেন? আপনার পার্টনার যে আপনাকে এতটা মনে করছে তার মূল্য দিচ্ছেন। ওকে, দেখে নেবো একটা মেসেজ কী হচ্ছে। ট্রাভেল, আপনারা নিশ্চয়ই লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, তো ট্রাভেল করে আসতে চলেছে আপনার পার্টনার আপনাদের সাথে, আপনাদের কাছে। মেডিটেশন করুন, এই এনার্জি থেকে বেরোনোর জন্য না মেডিটেশন করুন। মেডিটেশন সব থেকে গুড ওয়ে। ওকে, যে এই যে আপনি পে করছেন, আপনার এত সুন্দর করে আপনার আশেপাশ দিয়ে গান বেজে যাচ্ছে, আপনার সামনে আপনার পার্টনারের সাথে জড়িত জিনিসপত্রগুলো পড়ছে চোখের সামনে বারবার করে, আপনি যে ডিমোটিভেট হচ্ছেন বারবার করে, যে আপনি প্রচুর পরিমাণে স্যাড হয়ে যাচ্ছেন, বারবার করে ওর কথা মনে পড়ছে, তো এটা আপনাকে মনে করছে দেখেই হচ্ছে আপনার সাথে। তো মেডিটেশন করুন, নিজেকে শান্ত করুন, খুব তাড়াতাড়ি ইউনিয়ন আপনাদের সামনেই রয়েছে, ক্লোজ টু ইউনিয়ন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই, এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আমাকে এতটা 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 ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।